হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবু হিরাজ শিফাত। স্বাগতম আপনাদেরকে আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটা অ্যাওয়ারনেস ভিডিও। ইতিমধ্যে আপনারা শুনছেন বা দেখছেন অনেক নিউজ চ্যানেলে, তারপর হচ্ছে যে সময় টিভি, মানে বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা দেখছেন ইতিমধ্যে বাংলাদেশে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে যে রাসেল ভাইপারকে নিয়ে। আর হচ্ছে যে রাসেল ভাইপার মূলত হচ্ছে যে সাপ, যেটাকে বাংলায় বলে সাপ, আর হচ্ছে ইংলিশে যেটাকে বলে স্নেক। এই এই সাপকে নিয়ে, মানে রাসেল ভাইপারকে নিয়ে এতটা আলোড়ন বা এতটা হচ্ছে যে মানে আতঙ্ক সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে এই সাপের বিষাক্ততা। এই সাপ এতটা বিষাক্ত যে মানে যেসব সাপ আছে বিষাক্তর দিক দিয়ে এটা অন্যতম। এই সাপের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য সাপ যে আছে, অন্যান্য সাপ মানুষ দেখলে বা জনসমাগম দেখলে হচ্ছে যে পালিয়ে যায় বাঁচার জন্য। কিন্তু এই সাপ রাসেল ভাইপার যদি কোনো লোকজন বা মানুষ, তারপর বলেন যে প্রাণী দেখে, আরও তেড়ে যায় কামড় দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য। তারপর হচ্ছে আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই কাউকে যে আক্রমণ করে ফেলে এটার অ্যান্টিভেনম লাগবে। অ্যান্টিভেনম তো বাংলাদেশে নাই। ধরেন আমি বাইরের দেশ থেকে আমি অ্যান্টিভেনম আনলাম, কিন্তু অ্যান্টিভেনম আনার পরেও, এই অ্যান্টিভেনম দেওয়ার পরেও বাঁচার সম্ভাবনা মাত্র 20%। মানে বাঁচার সম্ভাবনা খুবই কম। এই জন্যই এতটা এই সাপ নিয়ে এতটা হচ্ছে আলোড়ন সৃষ্টি হয়েছে, এতটা হচ্ছে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে এখন আতঙ্ক, পুরো বাংলাদেশ এখন আতঙ্ক এই রাসেল ভাইপারকে নিয়ে। আমি সেদিন একটা নিউজে দেখলাম যে ইতিমধ্যেই ইয়াতেও চলে গেছে, ঢাকার কাছাকাছিও চলে গেছে, মানিকগঞ্জে পাওয়া গেছে। আর ওই পাশে দক্ষিণাঞ্চলে তারও বেশি। একটা সময় ছিল যে ইয়াতে ছিল না, বাংলাদেশে এই সাপ মূলত ওইভাবে ছিল না। কিন্তু রিসেন্টলি এই হচ্ছে যে কি বলে এটাকে, প্রকৃতির কারণে এখন এত পরিমাণে বংশবিস্তার হইতেছে, সব জায়গাতে পুরো বাংলাদেশে পাওয়া যাচ্ছে রাসেল ভাইপার। সেই জন্য বাংলাদেশের সবাই অনেকটা ইয়াতে হয়ে গেছে, কি বলে, আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এটাকে নিয়ে, যেহেতু এই সাপটা এতটা বিষাক্ত, এতটা এই জন্য। আর হচ্ছে যে ভবিষ্যতে যে আরো বেশি হবে, সেই জন্য আমি একটা কথা বলবো, সে বাংলাদেশ সরকারকে এটা উচিত এটাকে নিয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য। কারণ একটা সময় গিয়ে এই সাপ যখন বংশবিস্তার করবে, তখন কিন্তু আমাদের ভবিষ্যতে বা পরে গিয়ে কিন্তু আমাদের মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পড়তে হবে। কারণ এই সাপ যেহেতু এতটা বিষাক্ত, এটার অ্যান্টিভেনম নাই, বাঁচার সম্ভাবনা খুব কম এই সাপ কামড় দিলে, আক্রমণ করলে। সেহেতু এখনই একটা পদক্ষেপ নেওয়া উচিত। আর হচ্ছে সচেতনতাই পারে সব কিছু ঠিক রাখতে। আর আমাদের এখন তো বৃষ্টি বাদলের দিন, আশেপাশে ঝোপঝাড়, বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে আপনারা সবাই পরিষ্কার করে রাখবেন। কারণ ঝোপঝাড়েই কিন্তু হচ্ছে যে সাপ থাকে মূলত। তো আপনারা একটু ট্রাই করবেন যে ঝোপঝাড়ে যেন সাপ থাকে, সেগুলো যেন মানে ঝোপঝাড়গুলো পরিষ্কার করে ফেলবেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে হচ্ছে যে আমরা কিন্তু চাইলে মনে করেন যে একটু হলেও সচেতন থাকতে পারি এইভাবে। আর হচ্ছে আপনারা অবশ্যই আমার হচ্ছে যে এই রাসেল ভাইপার বা সাপটা কাইন্ড অফ অজগরের বাচ্চার মতো দেখতে, প্রায় অজগরের মতো দেখতে। কেউ যদি দেখেন বা সন্দেহ হয় যে এই সাপ, তাহলে অবশ্যই আপনারা হচ্ছে যে প্রাণী দপ্তর যে আছে সেখানে যোগাযোগ করবেন। আপনারা নিজেরা কিছু করতে যাবেন না, যেহেতু এটার বিষাক্ত সাপ। আপনারা বললামই তো এটার কি কাহিনী, পুরো বাংলাদেশ এখন আতঙ্কে এই সাপকে নিয়ে। তো আপনারা একটু সচেতন থাকবেন। আর হচ্ছে যে আমি এই যে সাইডে দিয়ে দিতেছি বাংলাদেশের কোথায় কোথায় এই সাপ বেশি পাওয়া যাচ্ছে। তো হচ্ছে যে আর আর কি বলবো, এখন আমাদের সচেতন থাকতে হবে সবাই সচেতন থাকবেন। আর হচ্ছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।